সম্মানিত দেশের 18 লক্ষ কর্মচারীর একটি আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটি হলো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আজকে পে কমিশনের যে সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদিউল কবির নেতৃত্বে বিশাল একটি টিম পে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যের সাথে আজকে বসেছিলেন। সেই লক্ষ্যে সারা বাংলাদেশের কর্মচারীরা জানতে চায় যে আজকে সংযুক্ত পরিষদের কি কি দাবি কর্মচারীদের বৃহৎ স্বার্থে তুলে ধরেছেন, সেই বিষয়ে আজকে আমরা কথা বলছি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদিউল কবির ভাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনি বলবেন কি আজকের পে কমিশনে আপনাদের দাবিসমূহ কি কি বলেছেন? ধন্যবাদ আশিক ভাই। আজকে আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পে কমিশনের সাথে সাক্ষাৎকার ছিল। আমরা নির্ধারিত সময়ে সাক্ষাতের জন্য উপস্থিত হওয়ার পূর্বে সচিবালয়ের বিভিন্ন স্তরের বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা কমিশন চেয়ারম্যানের দপ্তরের সামনে অবস্থান গ্রহণ করে তারা তাদের বঞ্চনার বিভিন্ন বিষয় উল্লেখ করে পে কমিশনের নিকট তাদের দাবির বিষয়ে স্লোগান তুলে সেখানে হাজির হয়। সচিবালয়ে কয়েক হাজার কর্মচারী তাদের এই স্লোগানে যুক্ত হয়। আমি তাদেরকে অভয়বাণী দিই যে কমিশনের সাথে আলোচনা ক্রমে আপনাদের সমস্যাগুলো সমাধান করা হবে। যে বিষয়গুলো নিয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করেছি তার প্রথম এবং প্রধান দাবি হল বেতনের আনুপাতিক হার অবশ্যই 1:4 হিসাবে নির্ধারিত হতে হবে। কমিশন আমাদের কাছে এ বিষয়ের ব্যাখ্যা চাইলে আমরা বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরি এবং কমিশন আমাদের সে জবাবে সন্তোষ প্রকাশ করে। এরপরে আমরা বেতন গ্রেডের বিষয়ে কমিশনের সাথে আলোচনা শুরু করি। বেতন গ্রেড বিদ্যমান 20টির পরিবর্তে আমরা 10টি বেতন গ্রেডের দাবি জানাই। যদি একেবারেই সম্ভব না হয় সর্বোচ্চ 12টি গ্রেড পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। এর বাইরে বেতন গ্রেডের সংখ্যা বাড়ানো হলে আমরা কোন ক্রমেই বৈষম্যমূলক গ্রেড সমূহ মেনে নেব না। কমিশন এ বিষয়ে যৌক্তিকতা চাইলে আমি বললাম অষ্টম পে কমিশনে প্রথম থেকে দ্বিতীয় গ্রেডের বেতনের তারতম্যই হলো 12,000 টাকা। সেখানে আমার 6 সদস্যের কর্মচারীর পরিবারের জন্য বেতন মাত্র 8,000 টাকা। এটা খুবই অবিবেচনা প্রসূত, অমানবিক, অন্যায়, ইনজাস্টিস। কমিশন আমাদের কথা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এই বিষয়টি তারা খুব ভালোভাবে বিবেচনা করবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেন। এছাড়া অষ্টম পে কমিশনের পূর্বে সপ্তম পে কমিশনে আমাদের জন্য যে সকল সুযোগ সুবিধা বহাল ছিল সেগুলো যাতে অষ্টম পে কমিশনের মতো বাদ না দিয়ে নবম পে কমিশনে অবশ্যই বহাল করা হয়। তার মধ্যে কর্মচারীদের প্রাপ্য টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতনের সমতা, সার্ভিস বেনিফিট, এই বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয় এবং কমিশন আমাদের যৌক্তিকতা স্বীকার করে এটা পুনর্বহালের জন্য আশ্বস্ত করে। শিক্ষা সহায়তা ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, পোশাক ভাতা, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, এরপরে আমাদের
টিফিন ভাতা। টিফিন ভাতাটা কত অমানবিক এবং অবিবেচনা প্রসূত আমি কমিশনের সদস্য চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি তুলে ধরেছি। একটি কলার দাম 15 টাকা, একটি রুটির দাম 10 টাকা, 25 টাকা, এক বোতল পানির দাম ন্যূনতম হারে 15 থেকে 20 টাকা, অর্থাৎ 40 টাকার নিচে শুধু কলা রুটি দিয়ে হলেও টিফিন হয় না। অথচ মাত্র 6 টাকা আমার গরিব কর্মচারীর জন্য বরাদ্দ। এ একটি অমানবিক, হাস্যকর, আমাদের সাথে একটি তামাশাপূর্ণ আচরণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা ফরডেশন, মূল্যস্ফীতির বিষয়টি সব সেক্টরে পুষিয়ে নিয়েছে। পরিবহন সেক্টরে তাদের ভাড়া বৃদ্ধি করে পুষিয়ে নিয়েছে, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ের মুনাফার মাধ্যমে পুষিয়ে নিয়েছে, অন্যান্য সব সেক্টরে সব বিষয়ে পুষিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমার কর্মচারীর টিফিন ভাতা সেই 6 টাকায় রাখা হয়েছে। আশিক ভাই, আপনি আশ্চর্যান্বিত হবেন, আপনি বিষয়টি শুনে হতাশ হবেন যে আমার একজন কর্মচারী 15 সালে পে কমিশনের পরে 20 সালে প্রাপ্যতা থাকা সত্ত্বেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। 25 সাল আসলো, সেখানেও আরো 5 বছর চলে গেল, এখন 11 বছর রানিং। এখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। কমিশনকে বলেছি যে ন্যূনতম এবং 5 বছরের মধ্যে, আগামী 5 বছরের মধ্যে আর কোনো কমিশন হবে না। অর্থাৎ আগামী দিনের কথা চিন্তা করে হলেও 15 বছরের কথা মাথায় রেখে অন্তত একেবারে না হলেই নয় 100 টাকা হারে 3000 টাকা টিফিন ভাতা চাওয়া হয়েছে। ধোলাই ভাতা, একটি সাবানের দাম যেখানে 8 টাকা থেকে 36 টাকা হয়েছে, কিন্তু ধোলাই ভাতা 100 টাকায় রয়ে গেছে।